মুদির দোকান পুরো একেবারে ছাই হয়ে গেছে, চোখের জলে সংসার ভেসে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ক্ষতিপূরণ দেবেন, কিন্তু কবে দেবেন সেই প্রশ্ন কিন্তু দিশাহারা একেবারে সেখানকার মানুষজনেরা। এবং শামশেরগঞ্জে সেই হিন্দু পরিবারই রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে সেই প্রশ্ন তুললেন যে আদতে তারা ক্ষতিপূরণ কি পাবেন, আর পেলেও কবে পাবেন। যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আদৌ কি পাবো? যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তো এইভাবে হয়তো পুরো পুরো মরবো। দোকানের বদলে এখন কেবল ছাইয়ের স্তূপ, কাঁচ প্লাস্টিকের পোড়া গন্ধ যেন বিষিয়েছে বাতাস। শামশেরগঞ্জের রানীপুরে রয়েছে। রানীপুরে এই দোকান শনিবার পুড়ে ছারখার হয়ে গিয়েছে। দোকানে যে ফ্রিজ ছিল সেই ফ্রিজ পুড়ে গিয়েছে, দোকানে যে দরজা ছিল সেই দরজা পড়ে রয়েছে পুড়ে, এবং দেখতে পাচ্ছি যে চিনি এখনো পর্যন্ত পড়ে রয়েছে বস্তার মধ্যে, আর খাতার পাতা পড়ে রয়েছে, এবং গোটা দোকানটা ভিতর থেকে দেখলে বোঝা যাবে না যেটা কিসের দোকান ছিল। চোখের সামনে দোকান পুড়ে ছাই, সাজানো দোকান এখন ছারখার। কিন্তু যে সময় এই হামলা হয় পুলিশ কি করছিল? আমাদের রাজ্য পুলিশের উপরে কোনো ভরসা নেই, কারণ আমরা দেখে নিয়েছি শনিবার দিন আমরা 9টা থেকে যখন আক্রমণ আরম্ভ হলো আমরা টানা ফোন করে গেছি, কোনো রিপ্লাই আসেনি পুলিশের কাছ থেকে। প্রশাসন পুরোপুরি একদম বসেছিল ঘরের মধ্যে। শনিবারের সেই আতঙ্ক এখনো পিছু ধাওয়া করছে তাদের। একমাত্র ভরসা বিএসএফ। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কি বললেন শুনুন। আমার এটা মুদিখানা হোলসেল দোকান ছিল, এখন আমি নিজেই চিনতে পারছি না যেটা আমার কি ছিল। এই পরিস্থিতি আমার করে দিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে সেই জিহাদি মুসলিমেরা। এখনো আমরা আতঙ্কে আছি, যতদিন না আমাদের পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প হচ্ছে বা একদম পাকাপোক্তভাবে আমাদেরকে প্রতিশ্রুতি না দিচ্ছে যে বিএসএফ ক্যাম্প হবে, ততদিন আমরা কোনো নিশ্চয়তা বুঝতেই পারছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন বটে, কিন্তু কবে জানি না কবে পাবো, এর কোনো নিশ্চয়তা আমি বুঝতেই পারছি না যে কখন পাবো কি পাবো না, আদৌ কি পাবো। যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তো এইভাবে হয়তো পুরো মরবো। অনিশ্চয়তার দোলাচলের মধ্যে এবং একই সঙ্গে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, রানীপুর, শামশেরগঞ্জ। চোখের সামনে পুড়ে খাক হতে দেখেছেন নিজের সাধের বাড়িটা, সবকিছু জ্বলে পুড়ে খাক হতে দেখেছেন নিজস্ব সবকিছু যা ছিল সবটাই। আর সেখানে কোনো রকমে ভয়ে ভয়ে স্বামী সন্তানকে নিয়ে সেই গ্রামেই রয়েছেন জাফরাবাদে নীলিমা পাল। তবে আবার হামলা হবে না তো, এই চিন্তাই তাকে তাড়া করে বেড়াচ্ছে এবং এই আতঙ্কই কিন্তু গ্রাস করে বেড়াচ্ছে নীলিমা পালকে। আমার আর বলতে ভালো লাগে না, আমার সব চলে গেছে, কিছু আর বলতে ভালো লাগে না, আমি বলতে পারি না। আর কি চলে গেল? সবাই বাড়ি ঘর যত জিনিসপাতি ছিল সব উড়াই করেছে, আগুন লাগিয়ে পুড়িয়েও দিয়েছে। আমরা যদি নাও আসতাম তাহলে যেমন যে দুটো নাশ পড়েছে তেমনি আমার সবই নাশ পড়ে তো। 3টা আমরা বাড়িতে লোক আছে, 3টারই ভয়ে আমরা পালিয়ে এসেছি। এখনো কি আতঙ্ক? আতঙ্ক না খাবে, আপনারা দেখেন বুকে হাত দিয়ে কত আমার ভিতরে ভয় ঢুকেছে। এখন পর্যন্ত আমার ওইদিকে মুখ দেখাতে পারি না আমার বাড়ির দিকে, সেই জন্য আর বলি না। সেই জন্য ওই স্কুল থেকে আমি চলে এলাম, আমি আর করতে পারি। আমার স্বামী একটা, আমার ছেলে একটা, সেটা যদি আমার চলে যায় সেটা তো আমার পুঁজি সব চলে যাবে, বাড়ি ঘর তো চলে যাবে, আমার ছেলেটাও তখন চলে যাবে। এই আতঙ্ক আমার ভিতরে ঢুকে গেছে, আমার কিছু আর নাই। আমি দূর থেকে দেখছি, আমি ডাকছি আমার ছেলের বরকে ডাকছি, কিন্তু তুমি চলে এসো, তোমাকে কখন কেটে আমার ঘর তো সব উধাই করলে। দূর থেকে দেখতে ক্ষতিপূরণ দিবে, কিন্তু সম্পূর্ণ তো আমার সোনার গৃহস্থালী কেউ তো দিতে পারবে না। এই যে 3 দিন হলো আমার চাপড় করে কিনেছি, ঘর করেছে সবে, আমার ছেলে 2 দিন যদি ঘুমাতো আমার সাথ থাকতো। এই যে এই ছেলেকে আমি যদি হারিয়ে দিই তাহলে আমি পাবো বসত বাড়ি আমার হারিয়ে দিয়ে বনে বনে আমি বসবাস করছি, এই কিছুই নাই। এভাবেই চোখের জল মুছতে মুছতে কিন্তু দিন কাটতে হচ্ছে। ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে, তবুও কিন্তু আতঙ্ক যেন এখনো গ্রাস করে রয়েছে এই সময় মহিলাদের। তারা বলছেন যে মন থেকে মেনে নিতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কিন্তু তারা কতদিন তারপর, এবং
যেভাবে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রাণটুকু নিয়ে আজ বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে নিজেদের ভিটেমাটি থাকা সত্ত্বেও। এভাবেই এখনো আতঙ্ক গ্রাস করে রয়েছে জাফরাবাদ সহ বিভিন্ন এলাকার মানুষদের। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, জাফরাবাদ। आज पश्चिम बंगाल में आना हुआ है। पश्चिम बंगाल में जो सांप्रदायिक हिंसा हुई है उसकी बहुत बड़ी तकलीफ यहाँ की महिलाओं को हुई है और इसकी वजह से महिलाएं बहुत प्रभावित भी हुई है। यहाँ की स्थिति देखते हुए राष्ट्रीय महिला आयोग ने ये तय किया था कि हम एक जांच कमेटी का गठन करेंगे और महिलाएं जो डरी हुई है उनके साथ हम मिलेंगे। अभी मीडिया की रिपोर्ट के अनुसार ये भी सुना है कि बहुत ज़्यादा क्षेत्र से लोगों का स्थलांतर हुआ है। करीबन 800 से अधिक ज़्यादा लोग स्थलांतरित हो गए हैं। हम शिविर में जाएंगे, वहाँ पे रुकी हुई जो महिलाएं हैं उनके साथ बात करेंगे। ये भी बात आई है कि उनके साथ अच्छा व्यवहार नहीं हुआ है, इसके बारे में भी हम उनके साथ बात करेंगे और प्रत्यक्ष रूप में स्थिति का जायजा ले लेंगे और उसके बाद आयोग अपनी रिपोर्ट बनाएगा। महिलाएं डरी हुई है, जो उनके साथ व्यवहार हुआ है उसको देखते हुए हम स्वयं उनके पास जाएंगे, उनके साथ बातचीत करेंगे और स्थिति को हम समझ कर लेंगे। और अगर इस तरह की कोई बातें आती है तो राष्ट्रीय महिला आयोग अपने अधिकारों के दायरे में ज़रूर उन महिलाओं के साथ न्याय करने के लिए हम कदम उठाएंगे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।